হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে আবির। আজকে আমরা সূচকের ধারণার 4 নম্বর লেকচারটি করব। আজকে আমরা কোষে দেখি 2-এর 1 ও 2-এর সবকটি অঙ্ক করব। এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 27, ঠিক আছে, ক্লাস 9-এর। আর এর আগে কিন্তু আমরা 2-3টে ভিডিও করে ফেলেছি, যেখানে আমরা সূচকের ধারণার বেসিক সূত্র আর উদাহরণের কিছু অঙ্কগুলো আমরা করেছি। তো ঠিক আছে, বেশি দেরি না করে আমরা আজকে স্টার্ট করি। দেখো, আমরা কোষে দেখি 2-এর অঙ্কগুলি করব। দেখো, আমাদের প্রথম অঙ্ক দিয়েছে। দেখো, এর আগে অবশ্যই ম্যান্ডেটরি কথা বলে রাখি যে এই অঙ্কগুলি করার আগে তোমার কিন্তু আগের 3টে ভিডিও দেখা অবশ্যই জরুরি। তোমার সূচকের সূত্রগুলি সবকটা মনে থাকা অবশ্যই জরুরি, নাহলে কিন্তু এই কিচ্ছু বুঝবে না তোমরা। এই অঙ্কগুলি বেসিক করার আগে তোমাদের লেকচার নম্বর 3 আর লেকচার নম্বর 2 তো অবশ্যইভাবে দেখা উচিত। তো ঠিক আছে, যদি তোমরা ওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু ওগুলো দেখবে, তারপরে এই ভিডিওটি দেখবে। তো দেখো, এখানে আছে 5√8 তার পাওয়ার 5/2 গুণ হচ্ছে 16 তার পাওয়ার -3/2। দেখো এখানে এটা মানে কি, √5 মানে কত? 8 তার মাথায় 1/5, ঠিক আছে। আর এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, তার মাথায় 5/2 রয়েছে, ইন্টু 16 তার মাথায় -2/3, সরি -3/2। এবার দেখো, পাওয়ারের পাওয়ার মানে কি, গুণ। তাহলে 8 মাথায় 1/5 গুণ 5/2, ঠিক আছে, গুণ 16কে কি লিখতে পারো, 2-এর 4 লিখতে পারো, 2^4, তার মাথায় 3/2। দেখো এবার এটাকে দেখো 5, কালার চেঞ্জ করি, 5 আর 5 কাটলে কত হবে, 8-এর মাথায় 1/2, ঠিক আছে। এখানে দেখো পাওয়ারের পাওয়ার মানে আবার গুণ, তাহলে 2-এর মাথায় -4 গুণ 3/2। এখানে মাইনাসের কারণ হলো, এখানে মাইনাস ছিল, 4-এর আগে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 3/2। কাটাকাটি করো, 2 দিয়ে 4 কাটলে হবে 2। তাহলে এটা কী লিখতে পারি, দেখো দেখো 8 মানে কী লেখা যায়, 2-এর কিউব তার মাথায় 1/2। আর এখানে দেখো 2-এর মাথায় কত আছে, -2 আর এদিকে 3 মানে -6, তাই না? 2 × 3 আছে। দেখো এখানে দেখো এবার, তাহলে এখানে হলো, আমি এখানে ফ্রেশ করে লিখে নিচ্ছি, 2³ তার মাথায় হাফ গুণ 2^-6। আবার পাওয়ারের পাওয়ার মানে কী হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে 3 গুণ 1/2 মানে কত হবে, 3/2 গুণ 2-এর মাথায় -6। আর আরেকবার এটা কি বলেছিলাম, যদি আমাদের নিধান সেম থাকে আর যদি সেটা গুণে থাকে তাহলে কি যোগ হয়ে যায় পাওয়ারগুলো। তাহলে এটা কি লিখতে পারি, 2^3/2 প্লাস অফ -6, ঠিক আছে, যোগ হয়। আর এখানে -6 রয়েছে, -6টা আমি আলাদা করে লিখলাম। তাহলে এখন 2^, দেখো 3/2 প্লাসে মাইনাসে মাইনাস, এটা 6। লসগু করো, এই লসগুলো শিখেছিলাম। দেখো 2 × 6 12, 12 মানে 3 - 6 × 2 = 12, 3 - 12 বাই হচ্ছে 2। এই লসগুলো যদি নর্মাল তুমি লসগু করবে, আর যদি সেগুলো না পারো তাহলে এটাকে জাস্ট এটার সাথে এটাকে গুণ করে দেবে, দিয়ে বিয়োগ করে দেবে। এরকম যখন সিঙ্গেল থাকবে তখন এভাবে হিসাবটি করবে, সেটা কিন্তু সুবিধা হয়। 3 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে, দেখো 9 হয়, বড়টার চিহ্ন -/2। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর হবে। নেক্সট অঙ্ক কী বলেছে, দেখো নেক্সট অঙ্ক বলেছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 125 তার মাথায় -2 গুণ 16 তার মাথায় 3/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাথায় 1/6। ভালো করে দেখো, পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের উপরে কিন্তু আমার -1/6 রয়েছে, তাই -1/6 যখন ভেতরে ঢোকাবো কিন্তু দুজনের মাথায় যাবে, ঠিক আছে, ত্রিপল নিয়ম বলতে পারো। তাহলে আগে ভেতরটুকু ভাঙিনি, 125কে কী লেখা যায়, দেখো 125কে লেখা যায় 5, 5 × 5 = 25, 5 × 25 125। তাহলে 125কে আমি লিখতে পারি 5-এর কিউব তার মাথায় -2 গুণ
16কে লিখতে পারি 2-এর মাথায় 4, তার মাথায় -3/2, পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1/6। ঠিক আছে, এবার দেখো পাওয়ারের পাওয়ার মানে গুণ, তাহলে 5-এর মাথায় -6 গুণ 2-এর মাথায় কি পাওয়ারের পাওয়ার গুণ, তাহলে -4 গুণ 3/2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1/6। এবার দেখো 5-এর মাথায় -6 গুণ হচ্ছে, দেখো 2 দিয়ে 4 কাটলে হবে 2, তাহলে 2-এর মাথায় হচ্ছে -6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলে -1/6। এবার দেখো 5-এর মাথায় -6, 2-এর মাথায় -6, এটাকে তুমি এমনও করতে পারো যে এই -6টাকে ভেতরে ঢোকাতে পারো। তুমি এমনও করতে পারো যে এই যে -6-এর পার্টটা আছে সেটাকে তুমি ভেতরে ঢোকাতে পারো দুজনকে এভাবে, আর না হলে এই দুটো -6কে তুমি বাইরে নিয়ে যেতে পারো। ঠিক আছে, এবার এটা তোমার উপর নির্ভর করছে। আমি দুটোকে বাইরে নিয়ে করছি। দেখো তাহলে এখানে লিখতে পারি 5 গুণ 2, পুরোটার মাথায় -6 লিখতে পারি, দুজনের মাথায় -6 আছে, পুরোটার মাথায় -6 করে নিলাম। তারপরে আছে -1/6, পাওয়ারের পাওয়ার মানে আমরা কী জানি গুণ, তাহলে 5 দুগুণ এখানে 10 হয়ে যাচ্ছে, তাহলে -6 গুণ 1 -1/6, পাওয়ারের পাওয়ার গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 6 গুণ 1-এর 6, তাহলে এই 6 আর এই 6 কেটে গিয়ে হবে হচ্ছে 10-এর মাথায় 1, 10-এর মাথায় 1 মানে 10। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে নাও, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো নেক্সট অঙ্ক কী দিয়েছে, দেখো 4 তার মাথায় 1/3 গুণ থার্ড ব্র্যাকেট 2 তার মাথায় 1/3 গুণ 3 তার মাথায় 1/2 থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 9 তার মাথায় 1/4। দেখো এই পুরোটা গুণ আছে, 9টা ভাগে আছে। ঠিক আছে, তো দেখো কি করতে পারি, এখানে আমি এই থার্ড ব্র্যাকেটটা আমি তুলে দিলে দেখো সবকটাই যেহেতু গুণে আছে, তাই আমি এটাকে এভাবে লিখতে পারি 4 তার মাথায় 1/3 গুণ 2 তার মাথায় 1/3 গুণ 3 তার মাথায় 1/2 ভাগ 9 তার মাথায় 1/4, এভাবে লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো 4কে ভাঙা এখানে 4কে ভাঙলে কত হবে, 2-এর স্কোয়ার হবে, 4কে লেখা হয় 2-এর স্কোয়ার, তার মাথায় 1/3 গুণ 2-এর মাথায় 1/3 এখানে পড়েছিল গুণ 3-এর মাথায় 1/2 এখানে পড়ে আছে ভাগ, এবার দেখো 9কে লেখা যায় 3-এর স্কোয়ার, তার মাথায় 1/4, 9 মানে 3-এর স্কোয়ার আর উপরে 1/4 আছে। এবার দেখো আবার পাওয়ারের পাওয়ার কী হয়ে যায় গুণ, তাহলে 2-এর মাথায় 2 গুণ 1/3 গুণ 2-এর মাথায় 1/3 গুণ 3-এর মাথায় 1/2, নিচে কী হবে 3-এর মাথায় 2 গুণ 1/4, পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যাচ্ছে। এবার দেখো এটা কি হলো, 2 তার মাথায় দেখো 2/3 হলো এটা, আর এখানেও দেখো 1/3 আছে, আমি একটা স্টেপ এক্সট্রা করে করছি, 1/3 গুণ 3-এর মাথায় 1/2 ভাগ হচ্ছে 3-এর মাথায় 2/4। এ দেখো উপরে দুটো 2কে এক জায়গা করে দিই, দুজনের নিধান সেম, তাই লিখতে পারি 2-এর মাথায় 2/3 যোগ 1/3, আর এখানে দেখো 3 আছে নিচে আর 3 আছে ওপরে, তাহলে এই 3কে যদি ওপরে নিয়ে যায় তাহলে কেমন হবে লিখতে, এটা হবে 3-এর মাথায় 1/2 বিয়োগ 2/4, তাই না? 2/4কে তুমি 1/2 লিখতে পারতে। ঠিক আছে, আমি এটাকে 1/2 করে নিচ্ছি। দেখো এখানে 2 আর 4 কাটাকাটি হলে কত হচ্ছে, 2 দিয়ে 4 কাটলে হচ্ছে 2, এটা আগের লাইনে করি, 2 দিয়ে 4 কাটলে হবে হচ্ছে 2, তাহলে এটা পড়ে থাকবে হচ্ছে 1/2, তাহলে এইখানে কত হলো,
এখানে দেখো কত হলো, এই 1/2কে যদি উপরে নিয়ে যাও তাহলে 1/2, এই 1/2 মাইনাস হচ্ছে এই 1/2, এখানে লিখলাম। ঠিক আছে, ব্র্যাকেট করে দিয়ে এটা। এবার দেখো তাহলে কত হচ্ছে, 2-এর মাথায় 3 লসগু যায় 3 হয়, আর উপরে 2 আর 1 3 হয়। লসগু করে নেবে, এইটুকু লসগু আর কী বলবো তোমাদের। তাহলে এখানে 3-এর মাথায় হাফ থেকে হাফ বাদ দিলে কত হয়, 0। ঠিক আছে, এবার দেখো 3 আর 3 কাটাকাটি করলে হবে হচ্ছে 1, তাহলে 2-এর মাথায় 1 গুণ 3-এর মাথায় 0 মানে পুরোটা নিয়ে যে 1 হয়ে যাচ্ছে, তাহলে 2 গুণ 1 2, এটাই আমাদের উত্তর। এখানে দেখো লসগু করলাম 3 আর 3 লসগু করলাম 3 হলো, 3 দিয়ে 3 ভাগ করলে 1, 2 একে 2, আর 3 দিয়ে 3 ভাগ করলে 1, 1 অক্ষে 1, তো 2 আর 1 3, এই 3 3 কেটে 1 হয়ে গেল, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 অক্ষে 2 করলে 2। এখানে হাফ থেকে হাফ বাদ দিলে 0 হয়ে যাবে, 3-এর যে কোনো পাওয়ার 0 মানে সেটা নিজেই 1 হয়ে যায়। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। কী বলেছে, 8a³ ভাগ 27 তার মাথায় -3 তার মাথায় -2/3। এবার দেখো অঙ্কটা মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু একদমই কঠিন না অঙ্কটা। দেখো ভাগকে আমি বাই করে দিতে পারি, তাহলে 8a³ লেখা যায়, দেখো 8a³ লেখা যায় 2a তার হোল কিউব, তাই না? 8 মানে 2-এর কিউব, a³ তো a³ আছে, তাহলে 2a তার হোল কিউব লিখে দিলাম, বাই 27কে লেখা যায়, দেখো 27 এখানে -x আছে, তাহলে 27কে লেখা যায় 3-এর কিউব, আর এক্সের মাথায় -3 আছে, তার মাথায় কত আছে দেখো 2-এর 3। ঠিক আছে, গুণ দেখো 64কে কত লেখা যায়, 64কে লেখা যায় 2-এর মাথায় হচ্ছে 6, তাই না, 2 টু দি পাওয়ার 6 a³, ভাগকে আমি বাই করে দিচ্ছি, 27কে লেখা যায় 3-এর কিউব ইন্টু এক্সের মাথায় -3, তার মাথায় 2/3। ঠিক আছে, তো এবার এখানে দেখো আমি যদি এবার 2/3 পুরোটার পাওয়ারে আছে, তো আমি 2/3কে ভেতরে ঢুকিয়ে দিলে দেখো কী হবে, সবার মাথায় 2/3 চলে যাবে, তাই না? 2/3 দেখো পুরোটার পাওয়ারে আছে, ত্রিপল নিয়ম মানে ওই 2/3-এর নিচে যে কজন থাকবে সবার মাথায় 2/3 চলে যাবে। তাহলে এটাকে লিখতে পারি, দেখো 2a তার হোল কিউব তার মাথায় 2/3 বাই 3-এর কিউব তার মাথায় 2/3 গুণ এক্সের -3 তার মাথায় 2/3। ঠিক আছে, সেমভাবে পাশে লেখো, দেখো এখানে -2/3 আছে, তো -2/3কে লিখে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে 2-এর মাথায় 6 তার সাথে 2/3, এর মাইনাস ছিল, মাইনাসটাকে আমি আগে লিখে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, গুণ এর মাথায় কিউব তার সাথে 2/3, সামনে হয়ে যাবে মাইনাস, বাই 3-এর মাথায় 3 মানে 3-এর কিউব তার সাথে 2/3, সামনে থাকবে মাইনাস, গুণ এক্সের মাথায় দেখো এখানেও দেখো এখানে 2/3 ছিল, এবার এখানে দেখো মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে শুধু এখানে প্লাস পড়ে থাকবে, তাহলে এক্সের কিউব তার সাথে 2/3। আশা করি এই পার্টটা বুঝতে পারলে, যেখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে গেলো, তো এখানে আর প্লাস সাইন বসলো। ঠিক আছে, এবার দেখো এপাশে দেখো, এবার দেখো 3 আর 3 কাটছে, 3 আর 3 কাটছে সব জায়গাতেই, 3 আর 3 কেটে যাচ্ছে, 3 দিয়ে 6 কাটছে, হয়ে যাবে 2, 3 দিয়ে 3 কাটলো, 3 দিয়ে এখানে 3 কাটলো, এখানে 3 দিয়ে 3 কাটলো। ঠিক আছে, তাহলে আমাদের লিখছি কি, তাহলে দেখো 2a তার স্কোয়ার বাই, দেখো এখানে পড়ে থাকছে 3-এর স্কোয়ার এক্সের স্কোয়ার, কিন্তু সেটা এক্সেরটা মাইনাস রয়েছে, তাহলে লিখছি 3-এর স্কোয়ার গুণ এক্সের -2, গুণ দেখো এর পাশে কত পড়ে থাকছে, দেখো 2-এর মাথায় -2 গুণ 2 মানে 2-এর মাথায় -4 গুণ, বা এটাকে ডট দি ডট এর মাথায়
এর মাথায় -2 বাই কত দেখো 3-এর মাথায় এখানে -2 রয়েছে, তাহলে বাই 3-এর মাথায় -2 আর এখানে এক্সের মাথায় ডট দিয়ে এক্সের মাথায় 2। এবার ভালো করে দেখো, এটাকে হোল স্কোয়ার করি, তাহলে এটা হবে হচ্ছে 2 স্কোয়ার এ স্কোয়ার, তাই না, 2 স্কোয়ার এ স্কোয়ার। আর এখানে এটা দেখো গুণ আকারে একবার লিখে দিচ্ছি, 2⁻⁻4 গুণ a⁻²। এখানে দেখো 3 স্কোয়ার x⁻², 3⁻², x⁻²। ঠিক আছে, এবার তুমি এরকমও করতে পারো যে এই মাইনাসের পার্টগুলোকে নিচেও নিয়ে চলে আসতে পারো, মাইনাসের পার্টগুলো উল্টো করে দাও, সেরকমও করতে পারো। আর তুমি যদি সেরকম না চাও তাহলে নর্মাল যেরকম হয়, নর্মাল আমরা সূচক যেভাবে করি সেভাবে করতে পারো। দেখানো 2-এর মাথায় 2, 2-এর মাথায় 4 গুণে আছে, তার মানে পাওয়ার কি হিসেবে যোগ, তাহলে লিখতে পারি 2-এর মাথায় 2 যোগ -4, এর মাথায় 2, এর মাথায় -2, লিখতে পারি এর মাথায় 2 যোগ এর মাথায় -2, এরকম লিখতে পারি। বাই 3-এর মাথায় 2, 3-এর মাথায় -2, তাহলে লিখতে পারি 3-এর মাথায় 2 যোগ 3-এর মাথায় -2 হলো, এক্সের মাথায় -2, এক্সের মাথায় 2, তাহলে এক্সের মাথায় -2 যোগ এক্সের মাথায় 2। এবার কি হচ্ছে দেখো, এবার দেখো 2 আর -4 করলে কত হচ্ছে, এখানে 2 - 4, এখানে লিখছি 2-এর মাথায় 2 - 4 গুণ, এরকম -2 + 2 কেটে গিয়ে এর মাথায় হয়ে যাবে 0, 3-এর এখানে দেখো -2 + 2 কেটে হয়ে যাবে 3-এর মাথায় 0, এক্সের এখানে দেখো -2 + 2 কেটে এক্সের মাথায় 0, তাহলে সবাই কিন্তু এখানে এক হয়ে যাচ্ছে, তাহলে এখানে পরে থাকছে দেখো 2-এর মাথায় 2 - 4, 2 - 4 করলে কত হয়, বড়টার চিহ্ন মাইনাস, 2 থেকে 4 বাদ দিলে, মানে 4 থেকে 2 বাদ দিলে হবে হচ্ছে 2, 4 থেকে 2 বাদ দিলে হবে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে লিখতে পারি 1/2 স্কোয়ার, মানে 1/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে, অঙ্কটা জাস্ট একটু অন্যরকম, কিন্তু অঙ্কটা খুব সোজা। তোমরা যদি এখানে এই পার্টটা বুঝতে পারো যে -2/3 কী করলাম, পুরোটার ভেতরে ঢুকে দিলাম -2/3, ঠিক আছে। তুমি এখানে 8কে 2³ a³ লিখতে পারতে, তারপরে 2/3কে পুরোটার ভেতরে ঢুকিয়ে দেবে, দিয়ে সূচকের হিসাব করবে, হিসাব করলে বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো, যদি কোনো অঙ্ক বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই অঙ্কটা দেখো, এক্সের মাথায় -5, এক্সের মাথায় -5, তার পাওয়ারে 2/3, তার পাওয়ারে -3/10। আমরা কি জানি, পাওয়ারের পাওয়ার মানে গুণ হয়ে যায়, তাহলে লিখতে পারি এক্সের মাথায় -5, -5, এবার এই পাওয়ারের পাওয়ার মানে গুণ, তাহলে 2/3 গুণ 3/10, প্লাসে মাইনাসে সামনে একটা মাইনাস হয়ে যাবে, 3 দিয়ে 3 কাটো, 2 দিয়ে 10 কাটলে 5 হবে। এবার দেখো এখানে কি হবে, দেখো এক্সের মাথায় কি আছে -5, আর তার মাথায় কি আছে দেখো -1/5, ওপরে 1 নিচে 5, তাহলে এবার এটা গুণ করলে কথা হবে এক্সের মাথায় দেখো মাইনাসে মাইনাসে +5 গুণ 1/5, কাটাকাটি করলে কথা হয় দেখো 5 দিয়ে 5 কাটো, তাহলে এক্সের মাথায় হবে 1, এক্সের মাথায় 1 মানে শুধু এক্স, যেটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক, পাওয়ারের পাওয়ার মানে কী হয়ে যাবে, গুণ। আমি টাইমার চালাচ্ছি 1 মিনিটের, এরকম করে তোমরা ট্রাই করো, ঠিক আছে। টাইমার স্টার্ট হয়ে গেছে। পাওয়ারের পাওয়ার মানে গুণ, একটা লাইন এখানে বলে দিচ্ছি আমি শর্টকাট করে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এক অক্ষে 1, তাহলে এই দুটো মিলে হয়ে যাবে +1, বাকিগুলো এইভাবে করতে থাকো, পর 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 এখানে যা হবে তার সাথে এটা গুণ, পুরোটা যা হবে তার সাথে এটা গুণ, এরকম করে করে করতে থাকো। দিয়ে আমাকে লাস্ট উত্তর বলো যে আমাকে লাস্ট উত্তর কত হয়েছে, ঠিক আছে। কমেন্টে কিন্তু লাস্ট উত্তরটা অবশ্যই জানাবে যে আমাদের লাস্ট উত্তর কত বেরিয়েছে। এটা বইয়ের 3 নম্বরের অঙ্ক, 1-এর 3, 30 সেকেন্ডস তার মধ্যে আমাদের হয়ে গেছে।
আর বাকি 30 সেকেন্ডস। আর মাত্র 10 সেকেন্ডস বাকি। খুবই সোজা, খুবই সোজা, একদম একদম সোজা। 5 3 2 1, আর এই আমাদের টাইমস আপ। ঠিক আছে, টাইম আমাদের শেষ। দেখো এখানটা কী করে হবে। দেখো, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, দুইয়ের মাথায় -1, তার মাথায় -1, সেকেন্ড ব্র্যাকেট তার মাথায় -1, থার্ড ব্র্যাকেট তার মাথায় -1। আমরা কি জানি, পাওয়ারের পাওয়ার মানে হয়ে যায় গুণ। তাহলে দেখো -2 তার মাথায় -2, তার মাথায় -1, তার মাথায় -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এক অক্ষে 1। ঠিক আছে, এবার দেখো এখানে -2, তার মাথায় এখানে -1 ছিল, তার মাথায় এখানে ছিল -1। বাইরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এক অক্ষে 1 হয়ে গেলো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার দেখো এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -2, তার মাথায় দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এক অক্ষে 1। তাহলে -2 তার মাথায় 1 মানে হচ্ছে সেটা -2 হবে। এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। যারা যারা কমেন্টে ঠিক উত্তর করেছো তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর বার্তা যে তোমরা কিন্তু সূচক শিখছো। ঠিক আছে, দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা যারা সেকেন্ড ভিডিওটা দেখেছে তারা কিন্তু এই অঙ্কটা অবশ্যই পারবে। খুবই সোজা জিনিস। দেখো কী লেখা আছে, দেখো কিউব রুট a⁻² ডট বি, ডট আর গুণ কিন্তু একই, কিউব রুট b⁻² ডট সি গুণ কিউব রুট c⁻² ডট এ। কিউব রুট মানে কী বলেছিলাম, যে a⁻² তার মাথায় হবে হচ্ছে 1/3 ডট বি গুণ b⁻² তার মাথায় 1/3 ডট সি গুণ c⁻² তার মাথায় 1/3 ডট এ। কিউব রুট মানে একদিন কি বলেছিলাম, যে কিউব রুট এ আছে বা 2 আছে, তাহলে কী হবে, a⁻1/3 হবে। ধরো কিউব রুট 5 আছে, তাহলে হবে হচ্ছে a⁻1/5 আছে। শুধু রুট থাকলে হবে a⁻1/2। এগুলো আগের দিন বলেছিলাম। ঠিক আছে, এগুলো আশা করি তোমরা জানো। যারা জানো না তারা কিন্তু অবশ্যই সেকেন্ড ভিডিওটা অবশ্যই দেখবে। এবার দেখো তাহলে দেখো এখানে এর পার্ট আছে, এইখানে একটা এর পার্ট আছে, দুটো এর পার্ট আছে। এখানে দেখো এর পাওয়ার কত, 1, সি এর পাওয়ার কত 1, এখানে বি এর পাওয়ার কত 1। আগে এইখানে এর পাওয়ারটা ঠিক করে নিই। দেখো এর মাথায় এই দুটো গুণ হবে, তাহলে গুণ হয়ে হবে -2/3 হয়ে যাবে, তাই না। বি এর মাথায় 1, এখানেও দেখো তাই, প্লাসে মাইনাসে মাইনাস 2 অক্ষে 2/3 হয়ে যাবে। সি এর মাথায় 1, এখানে সি এর মাথায় -2/3, এখানে সি এর মাথায় -2/3, আর এর মাথায় 1। এবার দেখো এটা এই এ আর এই এ একসাথে করে দাও, তাহলে কত হবে, দেখো এর মাথায় -2/3 যোগ 1 ডট, এই দুটো বিকে এক জায়গা করে দাও, তাহলে বি এর মাথায় 1 বা এরকম লিখতে পারো -2/3 যোগ 1। ঠিক আছে, সি এর মাথায় এই দুটোকে সিকে এক জায়গা করে দাও, তাহলে সি এর মাথায় -2/3 যোগ 1। পাওয়ারগুলো কী করবো, যোগ করে দেবো। এবার দেখো -2/3 যোগ 1 করলে কথা হচ্ছে, দেখো এখানে তো কী বলেছিলাম, যে 3 এটার সাথে গুণ করে এটার সাথে যোগ করে দেবে, তাহলে a⁻2 যোগ 3/3 এরকম। বি এর মাথায় দেখো সেমভাবে -2 যোগ 3/3, সি এর মাথায় তাই -2 যোগ 3/3। আশা করি এই লসাগুটা জানো, এই লসাগুলো এগুলো করতে পারো আশা করি তোমরা। তো নেক্সট দেখো
এবার দেখো এখানে দেখো -2 যোগ 3, এটা কত হবে? বড়টার চিহ্ন বসবে, তাহলে এর মাথায় বসলো বড়টার চিহ্ন যোগ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 2 বাদ দিলে 1/3। বি এর ক্ষেত্রেও সেম হবে 1/3, সি এর ক্ষেত্রেও সেম হবে 1/3। এটাকে লিখতে পারি এ বি সি তার মাথায় 1/3, ত্রিপলিনিয়াম হিসেবে লিখতে পারি এ বি সি তার মাথায় 1/3। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট অঙ্কটা দেখো। এবার দেখো এই অঙ্কটা দেখো আমাদের কি বলে দিয়েছে সেই আগের এই একটা অঙ্কের মতো, যে এই পুরো 1/mটাকে যখন আমি ভেতরে ঢুকিয়ে দেবো তখন কী হবে? পুরো সবকটার পাওয়ারে চলে আসবে। কিন্তু এখানে দেখো সংখ্যাগুলো আলাদা আলাদা করা আছে, তো এইগুলোকে আগে এক করে নিই, তারপরে 1/mকে ভেতরে ঢুকিয়ে দেবো। দেখো কী হবে? 4m + 1/4 আছে, গুণ √2 × 2/m, এটা পয়েন্ট ভাববে না, 2.2 ভাববে না, এটা 2 × 2 আছে, তার মাথায় m বাই আছে কত? 2.2⁻m, পুরোটার মাথায় কত আছে দেখো? 1/m। যে অঙ্ক যত বড় দেখতে সেই অঙ্ক তত সোজা। 4কে লেখা যায় 2 এর স্কোয়ার, 4কে লেখা যায় 2 এর স্কোয়ার, তার মাথায় m + 1/4। রুটকে লেখা যায় দেখো, আচ্ছা দেখো এখানে 2 এর মাথায় কিন্তু 1 আছে, তাই না? তাহলে এখানে 2 আর 2 যোগ করলে এখানে 2 আর 2 গুণে আছে, তাহলে হিসাবে এটা হবে যে রুটকেও আমি লিখে দিতে পারি 1/2। তো এটাকে একবারে লিখলে কী হবে? 2⁻1 + m তার মাথায় 1/2, তাই না? এবার দেখো এখানে 1 আর m দুটো কিসে আছে? দেখো নিধান এদের দুজন সেম, এটা গুণে আছে, গুণে থাকার কারণে পাওয়ারগুলো কী যাবে? যোগ হয়ে যাবে, তাই না? যোগ হয়ে গেল। আর এখানে রুট মানে হাফ, আমি জানি কোনো জিনিসের রুট মানে ওপরে চলে আসে হাফ। সেমভাবে দেখো নিচে দেখো 2 ডট, এটাকে কি লিখতে পারি? 2⁻−m আছে, তার মাথায় চলে যাবে আমার হাফ, ঠিক আছে? এর মাথায় 1/m। এবার দেখো কী হবে? এবার দেখো পাওয়ারের পাওয়ার মানে কী হয়ে যাবে? গুণ। এটাকে এরকম লিখতে পারি 2⁻2m + 2/4, ঠিক আছে? 2⁻2m + 2/4, 2 দিয়ে পুরোটা গুণ করে দিলাম। আর এ পাশে দেখো কী হবে? এ পাশে দেখো 2 আবার পাওয়ারের পাওয়ার মানে গুণ, তাহলে 1 + mকে একের সাথে গুণ করলে 1 + m, তাহলে লিখতে পারি 2⁻1 + m/2। নিচে কত? দেখো এটা হচ্ছে পাওয়ারের পাওয়ার মানে গুণ, তাহলে এটাকে লিখতে পারি, এখানে দেখো 1 আছে, কিছু নিয়ে মানে পাওয়ারে 1 আছে, তাহলে 2⁻1 গুণ 2⁻−m/2, ঠিক আছে? 2m/2 লিখলাম। এবার দেখো তার পাওয়ারে যাচ্ছে 1/m। এবার দেখো এখানে কী হচ্ছে? এটাকে লসাগু নিই, তাহলে 2⁻4 দুগুণী 8m + 2/4 হয়ে যাবে, ডট এটা হবে 2⁻1 + m/2, যা আছে তাই। নিচে কত হবে দেখো? এই দুটো পাওয়ার আছে, মানে 2 আর 2 গুণে আছে, তাহলে পাওয়ার হয়ে যাবে যোগ, তো এটাকে লিখতে পারি -m/2 যোগ 1, 2 এর মাথায় -m/2 যোগ 1, দুটোকে আমি কী করলাম? যোগ করে দিলাম, তার মাথায় 1/m। এবার দেখো ওপরেও দেখো এই দুটো আবার কিসে আছে? গুণে আছে, তাহলে পাওয়ার কী হয়ে যাবে? যোগ, তাহলে 2⁻4, এখানে আগে লিখে নিই 8m + 2/4 প্লাস হচ্ছে 1 + m/2 যোগ বাই হচ্ছে কি এই দুটো দেখো 2⁻, এটা দেখো কী হবে? লসাগু করে দেখো -m + 2, 2 1 2, তাহলে -m + 2 বাই হচ্ছে 2, কণাকাটি গুণ হয়ে যায়, তার মাথায় হচ্ছে 1/m। এবার দেখো এই পাশে কী লিখতে পারি? এবার দেখো 4 আর 2 লসাগু কত যায়? 4 আর 2 লসাগু হয় 4 আর 2 লসাগু হয়ে যায় আমাদের 4, তাহলে 4 আর 2 লসাগু হয়ে যাবে 4। এবার দেখো এখানে 4কে 4 দিয়ে ভাগ করলে হবে 1,
তাহলে উপরে হবে হচ্ছে 2 এর মাথায় 2 টু দি পাওয়ার 8m প্লাস 2 প্লাস হবে দেখো এখানে 2কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে বা 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে 2 প্লাস m। ঠিক আছে, নিচে দেখো বাই দিয়ে 2 টু দি পাওয়ার মাইনাস m প্লাস 2/2, পুরোটার মাথায় 1/m। ঠিক আছে, এবার দেখো এখানে হিসাব করে দেখো, এটা হচ্ছে 2m হবে, সরি এখানে 2m হবে, তাহলে 2m আর 8m হচ্ছে 10m, তাহলে 2 টু দি পাওয়ার 10m প্লাস হচ্ছে এখানে 4 বাই এখানে 4। এবার দেখো এটা দেখো দুটো ভাগে আছে, এরও নিধান 2 এরও নিধান 2, দুটো ভাগে আছে, তাহলে ভাগে থাকলে কী করতে পারি, বিয়োগ করতে পারি। তাই এটাকে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি মাইনাস, এটাকে লিখি এরকম করে, এটা আগেটাকে মাইনাস আছে, তো মাইনাস m প্লাস 2/2 পুরোটার মাথায় 1/m। ঠিক আছে, এখানে পুরোটার মাথায় 1/m হচ্ছে, তাহলে 2-এর পুরোটার মাথায় এখানে 1/m, পুরোটার মাথায় 1/m। নেক্সট দেখো, নেক্সট লাইন দেখো, এবার দেখো এখানে হবে লসাগু নিই, তাহলে 2-এর মাথায় 4 আর 2 লসাগু হবে 4, 4কে 4 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 1, তাহলে উপর হবে 10m যোগ 4। এখানে দেখো মাইনাস, এবার দেখো 2 আর 4 লসাগু কত, 2 আর 4, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 2m, আর এদিকে 4। এবার এই মাইনাসের জন্য কী হবে দেখো, সবকটা সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই মাইনাস জন্য এটা এই মাইনাস হয়ে যাবে প্লাস, আর এই মাইনাসের জন্য এই প্লাস হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, মাইনাস জন্য সাইন চেঞ্জ হয়ে গেল, পুরোটার মাথায় 1/m। এবার দেখো 10m আর 2m হয়ে যাবে আমাদের 12m, আর 4 আর 4 কী হয়ে যাবে, কেটে যাবে, দেখো +4 -4 কেটে যাবে, বাই হচ্ছে আমাদের 4, পুরোটার মাথায় 1/m, 4 দিয়ে 12 কাটলে হবে 3, তাহলে 2-এর মাথায় 3m আর তার মাথায় 1/m। আমরা কি জানি, পাওয়ারের পাওয়ার কী হয়ে যায়, গুণ হয়ে যায়, তো এখানে আমি অঙ্কটা করছি দেখো, তাহলে পাওয়ারের পাওয়ার গুণ মানে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3m গুণ 1/m, 3m গুণ 1/m, এটা হচ্ছে গুণ চিহ্ন, এটা হচ্ছে 3m। দেখো m দিয়ে m কেটে যায়, তাহলে হয় 2-এর কিউব, 2-এর কিউব মানে 8, বুঝতে পারলে, এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু একটু অন্যরকম, একটু কঠিন বলবো না, ঠিক একটু বুঝে করতে হবে। তুমি যদি বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে রাখো, এই অঙ্কটা কিন্তু একদম হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা একটু বুঝতে সমস্যা হতে পারে, এটা কিন্তু 1/m আছে পুরোটার পাওয়ার, এখানেও পুরোটার পাওয়ার কিন্তু 1/m আছে, এই জায়গাগুলো একটু হয়তো বুঝতে সমস্যা হতে পারে, ভিডিওটা চালালে এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্ক, আর এটা নেক্সট অঙ্ক, এরপরে 8টা অঙ্ক আছে। দেখো নেক্সট অঙ্ক দেখো কি, এখানে দিয়েছে দেখো 9-এর মাথায় -3 গুণ 16-এর মাথায় 1/4, 6-এর মাথায় -2, 27-এর মাথায় কিছু নেই গুণ 27, 27-এর মাথায় -4/3 আছে, কিচ্ছু না, কী করবো আমরা, জাস্ট ভাঙিয়ে নেব। 9কে কি লিখি আমরা, 3-এর স্কোয়ার, তার মাথায় -3, গুণ যেগুলো আছে সেগুলো উপরে লিখছি একবারে ডাইরেক্ট। 16কে লেখা যায় 2-এর মাথায় 4, তার উপরে কী লেখা আছে 1/4, 1-এর পাওয়ার তো কিছুই নেই, 1-এর পাওয়ার 1, বাই দেখো নিচে দেখো 6কে লেখা যায় 3 গুণ 2, তার মাথায় -2, 27কে লেখা যায় 3-এর কিউব, তার মাথায় -4/3, বুঝতে পারলে কী করলাম, দেখো 1-এর মাথায় -4/3 করলে সে 1ই হবে, 27-এর মাথায় -4/3 করলে এইটা হচ্ছে আমাদের। দেখো পাওয়ারের পাওয়ার মানে গুণ, তাহলে 3-এর মাথায় লিখতে পারি 2 × 3 মানে -6 লিখতে পারি, 4 দিয়ে দেখো আবার এখানে পাওয়ারের পাওয়ার গুণ মানে 4 গুণ 1/4 হবে, বাই 3-এর মাথায় দুটোকে দিয়ে দিই, তাহলে 3-এর মাথায় -2, 2-এর মাথায় -2, এখানে দেখো পাওয়ারের পাওয়ার মানে আবার গুণ, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3-এর মাথায় -3 গুণ 4/3। ঠিক আছে,
এবার দেখো এখানে কী হবে, এবার দেখো 3-এর মাথায় -6 আছে, 4 দিয়ে 4 কাটছি এখানে 2-এর মাথায়, আর এখানে 3-এর মাথায় 3 দিয়ে 3 কাটছি। তাহলে উপর নিচে কত হচ্ছে দেখো, উপরে হচ্ছে দেখো 3-এর মাথায় -6 গুণ 2-এর মাথায় 1, আর নিচে হচ্ছে দেখো 3-এর মাথায় -2 আর 2-এর মাথায় -2 আর 3-এর মাথায় -4। তাহলে 2-এর মাথায় -2, 3-এর মাথায় -4, কিছু না। এবার জাস্ট এই নিচেরগুলোকে ঠিক করে নাও। দেখো 3-এর মাথায় -6 গুণ 2 ভাগ হচ্ছে দেখো 2-এর মাথায় 1 লিখি এখানে, 3-এর মাথায় -2 আর 3-এর মাথায় -4, দুটো যোগ হবে। তাহলে -2 আর -4কে যোগ করো সাইডে রাফে তুমি, দেখো -2 যোগ অফ -4 লেখা হবে -2 প্লাসে মাইনাসে -4, এটা হচ্ছে -6, বড়টার চিহ্ন মাইনাস, মাইনাস মানে হচ্ছে প্লাস, -6। তো এটা ডাইরেক্ট লিখে দিই, 3-এর মাথায় -6 আর 2-এর মাথায় আমাদের কত ছিল -2, ঠিক আছে। এবার দেখো 3-এর মাথায় -6 উপরও, 3-এর মাথায় -6 নিচে, তাহলে বিয়োগ করলে এই 3টাকে উপরে তুললে কী হবে, 3-এর মাথায় -6 বিয়োগ 3-এর মাথায় -6 আবার, এখানে দেখো উপরে তুললে কী হবে, 2-এর মাথায় 1 বিয়োগ আবার এই পাওয়ারটা, এই পাওয়ারটা বিয়োগ এই পাওয়ারটা। এবার দেখো 6 থেকে 6 বাদ দিলে কথা হবে, লিখছি 3-এর মাথায় -6 যোগ 6, এটা 2-এর মাথায় 1 যোগ 2, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2, আর মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে দেখো 6 -6 +6 কাটবে, তাহলে হবে আমাদের 3-এর মাথায় 0 গুণ, এটা হবে 2-এর মাথায় কিউব, 3-এর মাথায় 0 মানে 1, 2-এর মাথায় কিউব মানে 8। তাহলে এটার উত্তর কত হবে, এটার উত্তর কী হবে, আগেরটার মতনই 8 হবে। বুঝতে পারলে? তুমি যদি এই হিসাবগুলো রাফে করে নাও, কোনো সমস্যা নেই, এগুলো রাফে করতে পারো, ঠিক আছে। জাস্ট দেখিয়ে দেবে কীভাবে করছো। দেখো নেক্সট লাস্ট অঙ্ক, এই অঙ্কটাও একদমই সোজা অঙ্ক, একদমই অঙ্কটা পারবে যদি তোমরা কিউবের ফর্মুলা জেনে থাকো। দেখো এখানে আছে x⁴ বা x⁴b, তার মাথায় a² প্লাস ab প্লাস b², গুণ দিয়ে দেখো এক্সের মাথায় b, এক্সের মাথায় c, পাওয়ারে কী আছে b² প্লাস bc প্লাস c², গুণ এখানে দেখো এক্সের মাথায় c বা এক্সের মাথায় a, পাওয়ারে কী আছে c² প্লাস ca প্লাস a²। আমরা কি জানি, a³ প্লাস b³ ফর্মুলা কি জানি, a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। ভালো করে দেখো এই জিনিসটা এখানে আছে না, a² প্লাস ab প্লাস b²। আচ্ছা এখানে a³ মাইনাস b³ ফর্মুলা করছি, এখানে a³ মাইনাস b³ ফর্মুলা করি, কারণ বলছি, কারণ এখানে দেখো x² প্লাস আছে, তাই a³ মাইনাস b³ ফর্মুলায় এখানে a মাইনাস b আসে আর ভেতরে প্লাস আছে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা তোমাদের জাস্ট একটু মনে রাখতে হবে, এই ফর্মুলাটা কী বলেছে। এইবার বাকিটা তোমরা পারবে। দেখো এখানে দেখো এক্স উপরে আছে একটা, নিচে আছে একটা, তাহলে এই এক্সকে যদি উপরে নিয়ে যায় তাহলে কিরম হবে, দেখো a মাইনাস b হবে না, তাই না, a মাইনাস b হবে। কারণ হচ্ছে বিটাকে উপরে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, পাওয়ার বিয়োগ হয়ে যায় ভাগে থাকলে, আর এইটা আছে তার উপরে a² প্লাস ab প্লাস b², তাই তো। তাহলে পরেরটাও সেমভাবে দেখো x⁴ b মাইনাস c, তার মাথায় দেখো কী আছে b² প্লাস bc প্লাস c², গুণ এটার মাথায় দেখো কী আছে x⁴ c মাইনাস a, তার মাথায় কী আছে দেখো c² প্লাস ca প্লাস a²। পাওয়ারের পাওয়ার মানে কী হয়ে যাবে, গুণ। তাহলে এক্সের মাথায় a মাইনাস b গুণ হচ্ছে a² প্লাস ab প্লাস b²। একটা করে দেখো a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b² কার ফর্মুলা, এক্সের মাথায় a³ মাইনাস b³ ফর্মুলা। এই পুরো পার্টটা কার ফর্মুলা, a³ মাইনাস b³ ফর্মুলা। তাহলে সেমভাবে তোমরা এই পার্টটা করবে, এই পার্টটা করবে, দুটো তাহলে কী হবে, আচ্ছা আমি করে দিচ্ছি, b মাইনাস c গুণ b² প্লাস bc প্লাস c², এটা হচ্ছে c মাইনাস a ইন্টু c²
প্লাস সি এ প্লাস স্কোয়ার। দেখো বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস স্কোয়ার কার ফর্মুলা হবে? এটার মতনই একইভাবে এক্সের মাথায় বি কিউব মাইনাস সি কিউবের ফর্মুলা হবে। এটা হবে এক্সের মাথায় সি কিউব মাইনাস এ কিউবের ফর্মুলা। এবার আমরা কি জানি যে নিধান সেম থাকলে আর গুণে থাকলে কী হয়ে যায়? যোগ। তাহলে এখানে দেখো তিনটের নিধান সেম, তিনটের পাওয়ার তাহলে কী হয়ে যাবে এখানে? যোগ। তাহলে এক্সের মাথায় এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। ভালো করে যদি লক্ষ্য করো দেখো এখান থেকে এ কিউব প্লাস এ কিউব মাইনাস আছে, সি কিউব প্লাস সি কিউব মাইনাস আছে, বি কিউব প্লাস বি কিউব মাইনাস আছে। তাহলে এখানে লেখা আছে এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 মানে আমাদের উত্তর আসবে 1। ঠিক আছে, এটাই তাহলে আমাদের অ্যান্সার। দেখো এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল। তো এই অঙ্কগুলো অবশ্যই বেশি করে ভালো করে প্র্যাকটিস করবে। আজকের জন্য আমাদের এইটুকুই। দেখা হবে আমাদের নেক্সট যে 2, 3 আর 4 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে অন্য একটি লেকচারে। এখানে যে কোনো অঙ্ক যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই ভিডিওটি রিভাইন্ড করে দেখবে, বারবার দেখবে, অঙ্কটা ভালো করে বুঝবে আর প্র্যাকটিস করবে। অঙ্ক যদি তুমি না প্র্যাকটিস করো তাহলে কিন্তু কোনো অঙ্কই তোমার সেভাবে হবে না। ঠিক আছে, তো চলো আজকের জন্য এইটুকুই। দেখা হবে অন্য একটি ভিডিওতে।